আমাদের পশ্চিমবঙ্গে বর্তমানে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর 2026 চলছে। তার সঙ্গে সঙ্গে আমাদেরকে এখন বর্তমানে ইনুমারেশন ফর্ম ফিল আপ করতে হচ্ছে। এবার ইনুমারেশন ফর্ম হাতে পেয়ে আপনার মনে চিন্তা, আপনি অনলাইনে করবেন না অফলাইনে করবেন? আমি বলবো অনলাইনে করুন। কেন? কারণ এক এক করে আপনাদেরকে বলবো, তার জন্য আমাকে অফলাইনের একটা ফর্ম নিতে হবে। তার সঙ্গে সঙ্গে আমি বলি, আপনি অনলাইনে করলে যে কাজটা বিএলও করতে ওটা আপনি নিজে করে দিলেন, বিএলওকে আর খাটনি করতে হলো না। কেন অনলাইনে করবেন সেটা কারণ বোঝানোর জন্য আমি একটা ইনুমারেশন ফর্ম নিলাম। এই হচ্ছে ইনুমারেশন ফর্ম। এগুলা তথ্যগুলো ঢেকে রেখেছি, আমার ব্যক্তিগত যেহেতু এগুলা তথ্য। আমি অনলাইনে সিস্টেমটা হচ্ছে টোটালি দেখাবো আপনাদেরকে। দেখেন, অফলাইনে যদি আপনি করেন, ফর্মটা ফিল আপ করলেন, এই যে পার্টটা, এই পার্টটা তো ফিল আপ করলেন আপনি কি অনুযায়ী? 2025 সালের ভোটার লিস্ট অনুযায়ী, তাই না? আপনি 2025 সালের ভোটার লিস্ট অনুযায়ী ফিল আপ করলেন, ফিল আপ করে বিএলওকে জমা দিলেন। এবার বিএলও কি করবে? এই যে কাজটা আপনি অনলাইনে করতেন ওইটাই কিন্তু উনি এবার বিএলও অ্যাপসের মাধ্যমে করবে। তো দেখেন, আমি অনলাইনে দেখেছি যে যখন আপনি যদি পিতার নাম ধরেন, পিতার নাম দিলেন, এবার পিতার এপিক নাম্বারটা দিলেন। যখনই পিতার এখানে এপিক নাম্বারটা অনলাইনে বসাবেন, এখানে যা নাম আপনি লিখেছিলেন সব উড়ে যাবে। উড়ে গিয়ে যেই এপিকটা আপনি বসালেন ওই এপিকের সাপেক্ষে 2025 সালের ভোটার লিস্টে আপনার বাবার নাম কি রয়েছে সেটাই কিন্তু এখানে ফ্যাচ হবে। এবার সাপোজ বিএলও ভুল করে এখানে একটা এপিক নাম্বার, একটা ডিজিট ভুল করে দিল, আপনার বাবার যে এপিক বসালো সেই এপিক নাম্বারটার একটা ডিজিট ভুল করে দিল, তাহলে কিন্তু কি হলো? এখানে আপনার বাবার নামটা ভুল চলে গেল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ঘরে। একইভাবে আপনার মার যদি কোনো ডিজিট, এপিক নাম্বারে কোনো ডিজিট ভুল করে দেয়, তাহলে এখানে ওই ভুল এপিকের সাপেক্ষে যেটা 2025 সালের ভোটার লিস্টে নাম রয়েছে সেটা এখানে ফ্যাচ হবে। আর যদি হচ্ছে নাম না হচ্ছে মারা যায়, তাহলে তো এপিক নাম্বার দেওয়ার দরকারই নাই, সেটা নিয়ে অসুবিধা নেই। একইভাবে এখানেও যদি ভুল এপিক নাম্বার বিএলও অ্যাপসে বসায়, তাহলে কিন্তু ভুল হয়ে গেল। তাহলে দেখেন, বিএলওর ভুলের কারণে প্রবলেমে পড়বেন কিন্তু আপনি। এটা একটা কারণ গেল যে এর জন্য আপনি অনলাইন করবেন। দ্বিতীয় কারণ আমি আরও বলছি আপনাকে, এই যে একটু নিচে আসবো দ্বিতীয় কারণ বলার জন্য। এবার ধরেন যে আপনার নামটা 2002 সালের ভোটার লিস্টে রয়েছে, তাহলে আপনি কি করবেন? 2002 সালের ভোটার লিস্ট অনুযায়ী এখানে আপনার নাম বসাবেন, তাই না? এখানে আপনার নাম বসবে, বসলো, বেশ ভালো কথা। 2002 সালের এপিক নাম্বার যা ছিল আপনার সেটা বসালেন। 2002 সালে আপনার পিতার নাম বা আপনার গার্জেন হিসাবে বা ওনার রিলেটিভ হিসাবে 2002 সালের ভোটার লিস্টে যা রয়েছে সেটা আপনি বসালেন। এবার সম্পর্কের ঘরে কি লিখবেন? কেউ কেউ বলছে সেলফ হবে। কেন সেলফ হবে? এই যে দেখেন, কার ফর্মটা ফিল আপ করছেন? এই লোকটার। যখন ফর্মটা ফিল আপ করে এই লোকটার ফিল আপ করছেন, তো এখানে নির্বাচক যেহেতু উনি 2002 সালের ভোটার লিস্টে রয়েছে, তাহলে ওই লোকটারই এখানে নাম বসবে। এই লোকটার সঙ্গে নাকি বলে এর সম্পর্ক জুড়তে হবে, তাহলে সম্পর্কের ঘরে কি হবে? সেলফ হবে। কেউ কেউ আবার বলছে যে না, সেটা হবে না, 2002 সালের ভোটার লিস্টে যে সম্পর্ক লেখা আছে সেটাই হবে। তাহলে কেমন ব্যাপার হয়ে গেল বলেন তো? কেউ বলছে এখানে সেলফ হবে, আবার কেউ কেউ বলছে কি এখানে ওখানে যে সম্পর্ক রয়েছে এক্ষেত্রে কি আসবে? অবশ্যই আপনার ফাদার আসবে। যদি ভোটার লিস্টে হচ্ছে আপনার ফাদারের নাম থেকে থাকে 2002 সালের, বাপের নাম থেকে থাকে, তাহলে ফাদার আসবে। তাহলে আপনি কি দিবেন এবার? সেলফ দিবেন না ফাদার দিবেন? কনফিউজ। এই কনফিউজে কি থাকার দরকার? অনলাইন করুন, এগুলো অটোমেটিক্যালি আসবে, কিচ্ছু আপনাকে করতে হবে না। এটা একটা কারণ। 3 নম্বর কারণ আপনাদেরকে আরও বলবো, দেখেন যে আমি ধরে নিচ্ছি যে আপনার নামটা 2002 সালের ভোটার লিস্টে নেই, আপনার বাবার রয়েছে বা আপনার ঠাকুরদার রয়েছে, কারো রয়েছে, ধরেন আপনার বাবারই রয়েছে, তাহলে আপনি কি করবেন? আপনার বাবার নামটা কি এখানে বসাবেন। হলো 2002 সালের ভোটার লিস্টে আপনার বাবার এপিকটা এখানে বসাবেন। তারপরে 2002 সালের ভোটার লিস্টের আপনার বাবার যে রিলেটিভ বা সম্পর্ক যার নাম ছিল সেটা বসাবেন, অর্থাৎ এখানে আপনার ঠাকুরদার নাম। এইবার এখানে সম্পর্ক কি হবে? কেউ কেউ বলছে যে সম্পর্কটা হবে এই যার ফর্মটা ফিল আপ হচ্ছে তার সঙ্গে এখানে যে নামটা বসালেন তার সম্পর্ক, তাহলে কি হবে? ফাদার। তাহলে এখানে আমরা একটা সম্পর্ক খুঁজে পাচ্ছি কি? ফাদার। কেউ কেউ আবার বলছে যে না, যার ফর্মটা ফিল আপ হচ্ছে তার সঙ্গে আত্মীয়ের সম্পর্ক কি সেটা হবে, তাহলে সেটা যদি হয় তাহলে কি হবে? এখানে হবে গ্র্যান্ডফাদার। তাহলে কেউ বলছে ফাদার, কেউ বলছে গ্র্যান্ডফাদার। তাহলে এত সমস্যার কি দরকার? এত সমস্যা করার আপনার দরকার নেই, আপনি অনলাইন করুন, অটোমেটিক্যালি আসবে এটাও। তারপরে আর একটা জিনিস বলবো, কেন আপনি অনলাইন করবেন? যে দেখেন, নিচে ধরেন আপনি সব টুকলেন, কিন্তু বিএলও যখন এটাকে বিএলও অ্যাপসের মাধ্যমে অনলাইন করবে, তখন এখানে যে ক্রমিক সংখ্যাটা আপনি দিয়েছেন, মানে ভোটার সিরিয়াল নাম্বারটা 2002 সালের, এখানে বা এখানে যেখানে হোক না কেন, ধরেন বিএলও যখন তুললো, বিএলও অ্যাপসে উনি ডিজিটটা ভুল করে দিলেন, একটা ডিজিট ভুল হয়ে গেল কারণবশত,
তাহলে কিন্তু আপনার লিঙ্কটা কিন্তু ভুল হয়ে গেল, বিপদে আপনি পড়বেন, বিএলও পড়বে না, বিএলওর কি হবে? তো যাই হোক, এই সমস্ত কারণের জন্য আপনি অবশ্যই বলবো অনলাইন করুন, যারা জানেন অনলাইন করতে। কেন যে ওখানে আপনার আধার দিয়ে ভেরিফাই করতে হয়। তো কিভাবে অনলাইন করবেন সেটাও আপনাদেরকে এবার আমি দেখাবো। তো অনলাইন করার জন্য যে কোনো একটা ব্রাউজার আপনি ওপেন করে নেবেন। আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করছি। দেখেন আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। ওপেন করে নিয়ে এখানে জাস্ট খালি লিখবো, কি লিখবো, এই যে দেখেন এটাই লিখবো, ইনুমারেশন ফর্ম ফিল আপ অনলাইন, এটা লিখে সার্চ করছি। সার্চ করলে এরকম লিঙ্ক ওপেন হয়ে যাবে। আপনি প্রথম লিঙ্কটাতেই ক্লিক করুন। আমি ক্লিক করে নিচ্ছি। ক্লিক করা মাত্র এরকম উইন্ডো একটি ওপেন হয়ে যাবে। দেখেন ডান দিকেই লেখা আছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন 2026 ফাইল ইনুমারেশন ফর্ম। অনলাইনে যদি ফিল আপ করেন এখানে আপনাকে ক্লিক করে লগ ইন করতে হবে। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে আপনার মোবাইল নাম্বারটা অবশ্যই অ্যাপিকের সঙ্গে লিঙ্ক থাকতে হবে। যদি লিঙ্ক না থাকে নিচে এই যে আসবেন, এই 8 নম্বর ফর্মের মাধ্যমে আপনি লিঙ্ক করে নেবেন। এই যে 8 নম্বর ফর্মের মাধ্যমে, আমি সেটা দেখাচ্ছি না। তো লিঙ্ক করবেন, এই যে এই অপশনে সাইন আপ অপশনে ক্লিক করে লিঙ্ক করে নেবেন যদি না থাকে। আর যদি লিঙ্ক করা থাকে আপনি এখানেও ক্লিক করতে পারেন, আপনি এখানেও ক্লিক করতে পারেন। তো আমি এখানে ক্লিক করে নিচ্ছি। তাহলে দেখেন ক্লিক করা মাত্র কিন্তু এরকম আপনার একটা উইন্ডো ওপেন হয়ে যাবে। এখানে আপনি মোবাইল নাম্বার বসাবেন, হ্যাঁ, এখানে হচ্ছে ক্যাপচাটা বসায়, রিকোয়েস্ট ওটিপি করলেই ওটিপিটা বসায়। লগ ইন করে আমি ভিতরে ঢুকে নিচ্ছি। ওটিপি চলে এসেছে, ওটিপিটা আমি বসিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইন করে ভিতরে প্রবেশ করছি। তাহলে ভেরিফাই ও লগ ইন হওয়ার পর আবার এরকম পেজ আসবে। এখানে আপনার নামটা তখন কিন্তু শো করবে। আগে কিন্তু এখানে একটা বাটন ছিল লগ ইন আর একটা বাটন ছিল সাইন আপ। এবার কিন্তু আপনার নাম এখানে শো হবে। এবার কি করবেন, আপনি ফাইল ইনুমারেশন ফর্মে ক্লিক করে ভিতরে প্রবেশ করে নেবেন। ফাইল ইনুমারেশন ফর্মে ক্লিক করা মাত্র এরকম উইন্ডো ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনার রাজ্যের নাম আপনি সিলেক্ট করে নেবেন। আমার রাজ্য যেহেতু ওয়েস্ট বেঙ্গল, আমি ওয়েস্ট বেঙ্গল দিয়ে নিলাম। এবার আমার এপিক নাম্বারটা এখানে বসাবো, বসায় সার্চ করব। সার্চ করলেই কিন্তু আপনার 2025 সালের ভোটার লিস্টে যা যা তথ্য আছে অটোমেটিক্যালি ফেচ হয়ে চলে আসবে। সার্চ করা মাত্র এরকম সব তথ্য আপনাকে দেখাবে। এগুলো আমার ব্যক্তিগত তথ্য হওয়ার কারণে আমি হাইড করে দিয়েছি। এখানে আপনার নাম আবার নিচে থাকবে, বিএলও নাম থাকবে, নাম্বার থাকবে। আমি একটু নিচে চলে যাচ্ছি, আবার একটু নিচে আসলাম। দেখেন এখানে কি দেখাচ্ছে, বিএলও নাম টাম সব কিছু এখানে আমি সব হাইড করে রেখেছি, কেন ব্যক্তিগত তথ্য প্রকাশ করা উচিত নয়। এবার আপনি যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করলেন কার সাথে, অ্যাপিকের সঙ্গে, বা আপনার আগে থেকে লিঙ্ক করা আছে, সেই নাম্বারটা এখানে বসাবেন। বসায় সেন্ড ওটিপি করবেন। কি আসতেছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি মোবাইল নাম্বার বসিয়ে সেন্ড ওটিপি করে ভিতরে প্রবেশ করছি। ওটিপি দেওয়ার পর এইরকম অপশন আমার 3টা চলে আসলো। কি আসলো দেখেন, 3টা অপশন আসতেছে। যদি আপনার নাম হচ্ছে 2002 সালের ভোটার লিস্টে থাকে তাহলে প্রথম অপশনটা ক্লিক করবেন। যদি আপনার নাম 2002 সালের ভোটার লিস্টে না থাকে, না থাকতেই পারে, কেন যে সময় আপনার জন্ম হয়েছে 2002 সালের সময় অনুযায়ী আপনার 18 বছর পূর্ণ হয়নি, তার জন্য তো আপনার নাম থাকবে না। তাহলে আপনার বাবার থাকতে পারে, আপনার মার থাকতে পারে, আপনার হচ্ছে গ্র্যান্ডফাদারে থাকতে পারে, আপনার গ্র্যান্ডমাদারে থাকতে পারে। এদের নাম যদি থাকে আপনি দ্বিতীয় অপশনটা ক্লিক করবেন। কারোই নাম যদি না থাকে তাহলে তৃতীয় অপশনটা ক্লিক করবেন। আমার নাম যেহেতু 2002 সালের ভোটার লিস্টে নেই, কেন আমার 18 বছর ওই সময় পূর্ণ হয়নি, তার জন্য আমার কিন্তু প্রথম অপশনটা কাজ করছে না। দেখেন আমি ক্লিক করছি তারপরেও কাজ করছে না। তাহলে আমি কি করব, আমার ক্ষেত্রে এখানে দ্বিতীয় অপশনটা প্রযোজ্য হবে। তাহলে আমি দ্বিতীয় অপশনটা ক্লিক করে নিলাম। ক্লিক করে নেওয়া মাত্র দেখেন নিচে কি আসলো সেটা দেখাই আপনাদেরকে। ক্লিক করা মাত্র দেখেন এখানে আপনি যার সঙ্গে নিজেকে লিঙ্ক করতে চাইছেন সেই সমস্ত তথ্য এবার 2002 সালের ভোটার লিস্ট অনুযায়ী আপনাকে দিতে হবে। কি কি বলছে এখানে, সার্চ বাই এসি পার্ট সিরিয়াল নাম্বার, এই অনুযায়ী আপনাকে দিতে হবে। তাহলে আমি এখানে দিয়ে দিচ্ছি। আমাদের যেহেতু পশ্চিমবঙ্গ, এই যে পশ্চিমবঙ্গের জন্য দিয়ে দিলাম। এবার কি করব, এখানে হচ্ছে সিলেক্ট এসি ইন লাস্ট এসআইআর। আপনার লাস্ট এসআইআরে কোন এসির অধীনে ছিল, মানে অ্যাসেম্বলি কনস্টিটিউশন হচ্ছে কি ছিল সেটা আপনাকে বসাতে হবে। তাহলে এখানে আমি ক্লিক করে নিচ্ছি। এটাও হচ্ছে আমি দিয়ে দিব পোলিং স্টেশন নাম্বার, 2002 সালের ভোটার লিস্টে কি ছিল সেটা দিব। এবার এখানে আমার বাবার আমি এপিক নাম্বার 2002 সালের যে ভোটার সিরিয়াল নাম্বার ছিল সেটা বসাচ্ছি। তাহলে তার সঙ্গে সঙ্গে আর একটু নিচে আপনাদেরকে দেখাবো। তারপরে এখানে কি করব, রিলেশনশিপটা আমি অবশ্যই আমার ক্ষেত্রে যেটা হবে অবশ্যই বাবা হবে, আমি বাবা বসিয়ে নিলাম। তো যাই হোক, এবার আমি এগুলা বসিয়ে সার্চ করছি। তাহলে দেখেন এখানে আমি সব কিছু বসায় সার্চ করা মাত্র 2002 সালের ভোটার লিস্টে যা ছিল আমার বাবার নাম সেটাই এসেছে। ভুল যেটাই আসবে, মানে ভুল হোক ভালো হোক, যা 2002 সালে ছিল সেটাই কিন্তু আসবে। আপনার বর্তমানে মনে হতে পারে বর্তমান নাম তো আলাদা, এখানে আলাদা রয়েছে, বিএলও যখন করবে এটাই আসবে, অন্য কিছু আসবে না। আপনি এবার ভাবতে পারেন বিএলওকে আমি সঠিক নাম লিখে দিব, হ্যাঁ, কোনো কাজ হবে না। কেন
যে আপনার ওই বিএলও ঠিক করে দিতে পারবে না, যে 2002 সালে ভুলটা থাকলে বিএলওর অ্যাপসের মাধ্যমেও কিন্তু এইটাই আসবে, অন্য কিছু আসবে না, এখানে যেটা আসলো। বুঝতে পারলেন? তাহলে এই যে চলে আসলো আমার বাবার হচ্ছে ডিটেলসটা এখানে চলে আসলো। তো এবার দেখেন ডান দিকে যদি যাই তাহলে ভোটার সিরিয়াল নাম্বারটাও রয়েছে, সমস্ত ডিটেলসটাই আসবে, আপনারা দেখে নেবেন। এবার আপনার মনে হতে পারে যে এখানে ভোটার এপিক নাম্বারটা তো আলাদা, বর্তমানে তো বাবার এপিক নাম্বার আলাদা। অসুবিধা নেই, 2002 সালে যা থাকবে সেটাই কিন্তু এখানে আসবে। আপনি এটা টানেও ওইদিকে এদিক করে দেখে নেবেন। সব যদি আপনার মনে হয় ঠিকঠাক থাকে, আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করে কন্টিনিউ করবেন। তাহলে আমি কন্টিনিউ করে নিচ্ছি। আমি যেটা আগে বললাম, বিএলও অ্যাপসে কিন্তু এই ফর্মটাই ওপেন হবে। আমি নিজে গিয়ে দেখেছি বিএলওর কাছে, আমার বাড়ির বিএলওর কাছে, হ্যাঁ, আমার যে গ্রামে ধরেন বাড়ি, ওনার কাছে গিয়ে নিজে দেখেছি। ফর্মটা এরকম ওপেন হয়ে যাবে। এবার ধরেন এখানে যখন আপনি ডেট অফ বার্থটা দিচ্ছেন, উনি বিএলও ভুল করে একটা ডেট অফ বার্থ দিয়ে দিল, তাহলে আপনার ভুল চলে যাবে। তারপরে আপনাদের আগে আমি দেখাবো, এখানে একটা ইচ্ছামতো নাম লিখে রাখবো। তারপরে কি করব, এখানে অ্যাপিক নাম্বারটা বসাবো, দেখবেন এটা অটোমেটিক্যালি উড়ে যাবে, পিতার নামের জায়গায় উড়ে যাবে। তো আমি ডেট অফ বার্থটা তাহলে বসিয়ে নিচ্ছি। দেখেন এখানে আমি ডেট অফ বার্থ বসালাম, এখানে আধার নাম্বারটাও বসালাম। একটু আরও হাইড করে দিই, কারণ ব্যক্তিগত তথ্য প্রকাশ করা উচিত নয়, তার জন্য আমি ভালো করে হাইড করে দিচ্ছি। তো এবার দেখেন আমি এখানে একটু করে জায়গা হাইড করে নিয়েছি, কেন আমি দেখাবো আপনাদেরকে। আমি বলেছিলাম যে অ্যাপিক নাম্বারটা বসালে এখানে অটোমেটিক্যালি আসবে। তো আমি ধরেন এখানে অনেক কিছু লিখে নিলাম, সাপোজ এইরকম আমি লিখলাম। এবার এখানে অ্যাপিক নাম্বারটা বসাবো, দেখবেন এখানে সব আউট হয়ে গিয়ে যে অ্যাপিক নাম্বারটা বসাবো সেই অ্যাপিক নাম্বারের সাপেক্ষে 2025 সালের ভোটার লিস্টে বাবার নাম যা রয়েছে সেটাই কিন্তু আসবে। আমি তাহলে এখানে অ্যাপিক নাম্বারটা বসিয়ে নিচ্ছি। দেখেন আপনাদেরকে লাইভ দেখাবো এটা। এই যে দেখেন বসালাম, বসায় জাস্ট খালি একটা বাইরে ক্লিক করব, ক্লিক করলাম, দেখেন নাম কিন্তু চেঞ্জ হয়ে গেল। এখানে আর কিচ্ছু করতে পারবেন না, দেখেন কিছু করা যাচ্ছে না কিন্তু। তো সেটাই বলছি যে তার জন্য আপনি অনলাইনে করবেন, যে আপনার ভুল হতে পারে। বিএলও অনেক ফর্ম যেহেতু অনলাইনে আপলোড করবে, এই কাজটাই কিন্তু বিএলও করবে, এর বাইরে কিচ্ছু করবে না। আপনি যে কাজটা করছেন এটাই কিন্তু অনলাইনে বিএলও দেখে দেখে করবে। একইভাবে বাকিগুলো আমি ফিল আপ করে নিয়ে এবার ছবিটা সেটে নেব, এখানে ছবিটা চলে আসবে। আর আমি যার সঙ্গে লিঙ্ক করেছি সেটা কিন্তু নিচে আছে, সেটাও আপনাদেরকে দেখাবো। আচ্ছা যাই হোক, তাহলে বাকিগুলো তথ্যগুলো আমি পূরণ করে নেই। দেখেন আমি সব তথ্যগুলা ফিল আপ করে নিলাম। এখানে আমি ছবিটাও ব্রাউজ করে নিলাম, এখানে ক্লিক করে ছবিটাও নিয়ে নিলাম ঠিকঠাক মতো করে। ছবিটা জেপিইজি বা জেপিজি বা পিএনজি, আমি পিএনজি ফরম্যাটে এখানে নিয়েছি। এবার আমি যার সঙ্গে লিঙ্ক করেছি, আমার যেহেতু 2002 সালের ভোটার লিস্টের নাম নেই, আমি যার সঙ্গে লিঙ্ক করেছি নিচে আছে, সেটাও আপনাদেরকে এবার দেখাবো। তাহলে দেখেন আমার যেহেতু 2002 সালের ভোটার লিস্টে নাম ছিল না, আমি কি করেছি, আমার বাবার সঙ্গে আমি নিজেকে লিঙ্ক করিয়েছি। তো আমার বাবার 2002 সালের ভোটার লিস্টে যা যা তথ্য ছিল সেটাই কিন্তু এখানে এসেছে। এখানে একটা জিনিস দেখেন, আপনারা যদি ঠিকমতো লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন। দেখেন আমাদের যে রিলেশন টাইপ নিয়ে এত ঝামেলা, সেটা কিন্তু অটোমেটিক্যালি সিস্টেম আদার্স দিচ্ছে, তাহলে আপনার ভাবার দরকার নেই। আর আপনার যদি ভোটার লিস্টে 2002 সালে লিস্টে নাম থাকে তাহলে কিন্তু বাম দিকের অপশনে আসবে। কেন, আপনি তো প্রথম অপশনটা ক্লিক করেছিলেন, তাহলে বাম দিকে আসবে। আমার যেহেতু নেই তার জন্য ডান দিকে এসেছে, অসুবিধা নেই। তো এবার দেখেন তাহলে সমস্ত কিছু যদি আপনার মনে হয় সব ঠিকঠাক আছে, এবার নিচে আমরা চলে যাব সাবমিট করার জন্য। এবার দেখেন নিচে চলে আসলাম, আমাদের দুটো অপশন দিচ্ছে, আপনি যা যা করলেন প্রিভিউ করে দেখতে পারবেন, নাহলে সাবমিট করে দিতে পারেন। আমি প্রিভিউ করে দেখে নেব, তারপরেই সাবমিট করব। প্রিভিউ বাটনটা ক্লিক করা মাত্র এরকম আপনার ফর্মটা ওপেন হয়ে যাবে। টোটাল ফর্মটা আপনি চেক করে নেবেন। আমি টোটাল ফর্মটা চেক করে নিয়ে একবারে নিচে চলে আসতেছি। তাহলে এবার ফর্মটা প্রিভিউ করে টোটালটা দেখে নিলাম, একবারে নিচের দিকে চলে এসেছি। আবারও আপনি একবারে ঠিকঠাক মতো দেখে নেবেন। দেখেন এখানে আপনার বাপের সমস্ত ডেটাগুলো রয়েছে 2002 সালের ভোটার লিস্ট অনুযায়ী। এখানে নাম টাম ভুল ভ্রান্তি অনেক কিছু রয়েছে, তো 2002 সালে তেমনই ছিল, সেগুলোই অটোমেটিক্যালি ফেচ হয়ে এসেছে। সম্পর্কটা দেখেন আবার দেখাচ্ছে আদার্স রয়েছে, এই কারণেই কিন্তু আপনি অনলাইনে যাবেন। এবার নিচে সাবমিট বাটনে যাব। এবার আমি আবারও আপনাদেরকে একবার দেখালাম, টোটাল ফর্মটা ফিল আপ করা আমার হয়ে গেছে। হ্যাঁ, এবার আমি কি করব, এই চেক মার্কটা ওকে করব। এবার সাবমিট করতেছি। সাবমিট করলে যে এরকম দেখাবে, আপনাদেরকে একটু সময় নেবে, এরকম দেখাবে, অসুবিধা নেই। এরকম পৃষ্ঠাটি ওপেন হয়ে গেল। সাবমিট করার পরে দেখেন এখানে এবার আধার দিয়ে আপনি ভেরিফাই করতে পারেন, বা ভার্চুয়াল আইডি দিয়ে, বা ইউআইডি টোকেন দিয়ে। তো এখানে তাহলে আধার নাম্বার বসাতে হবে আপনাকে। আধার নাম্বার বসানোর পর গেট ওটিপি করতে হবে। যে ওটিপিটা আপনি মোবাইলে পেয়ে যাবেন, সেই মোবাইলে ওটিপিটা পাওয়ার পর এখানে ওটিপিটা দিবেন। দেওয়ার পর এখানে চেক মার্কে
ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে সাবমিট করবেন, তাহলেই আপনার ফর্মটা সাবমিট হবে। তাহলে আমি এখানে আধার নাম্বারটা এবার বসাই নিচ্ছি। তাহলে আমি আধার নাম্বারটি বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে আমার কাছে এই ওটিপিটা চলে আসলো। এবার ওটিপিটা বসাচ্ছি। এই ওটিপি চলে আসলো, ওটিপিটা বসিয়ে দিলাম। এবার নিচে চলে যাচ্ছি, এই আমি নিচের দিকে চলে আসলাম। এই যে সাবমিট বাটন, এই সাবমিট বাটনে ক্লিক করে দিলে এরকম আসবে। এই যে এখনও সাফরিং হচ্ছে, দেখেন টোটাল কমপ্লিট হয়ে গেলে আপনার এরকম আসবে, এরকম আসছে। এবার আপনি এটা ডাউনলোড করে নিতে পারেন, ডাউনলোড করলে এরকমই জিনিসটা আসবে। আর এখানে লেখা আছে অ্যাকনোলেজমেন্ট। আপনার কাজ শেষ। আপনার এই অ্যাকনোলেজমেন্টটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে আপনি রেখে দিবেন, আর কিছু করার দরকার নেই। বিএলও যদি আসে যে ফর্মটা আপনাকে ইনুমারেশন দিয়েছে অফলাইনে, ওইটা ফর্মটা আপনি এবার জমা করতেও পারেন, নাও করতে পারেন, আপনার কাজ কিন্তু হয়ে গেল। আপনি আমি যে কাজটা করে দিলাম বিএলওর কাছে, কিন্তু আমার জন্য ওকে আর রিকমেন্ডও করতে হবে না, ক্যান্সেলও করতে হবে না, কিচ্ছু করতে হবে না। আমার ফর্মটা কিন্তু সরাসরি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে চলে গেল। বিএলওর আমার ব্যাপারে আর ওনার কোনো কাজেই নেই, কিচ্ছু করতে হবে না ওনাকে, আমার কাজ কমপ্লিট। অর্থাৎ আমি এবার নিশ্চিন্তে থাকতে পারি। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।